হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস বিউকেন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি কিন্তু খুবই ভালো আছি। আর আজকে দেখতে পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি। তো তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ গাইস, আজকে কিন্তু আমি ফতেপুরের মেলায় যাচ্ছি। তো তোমরা যেহেতু আমার আশপাশে যারা আছো জানবে, আমাদের এখানে কিন্তু ফতেপুরের মেলাটা বিশাল বড় হয় আমাদের এখানের তুলনায়। আর এই মেলাটা হচ্ছে অনেকটা এরিয়া জুড়ে হয়। আর এই মেলাটা হচ্ছে 7 দিন ভর হয়। তো আজকে হচ্ছে লাস্ট ডেট, তাই আমরা বেশি না লেট করে বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। তো চলো এখন হচ্ছে যাচ্ছি ফতেপুরের গোষ্ঠ মেলায়। তো ওখানে গিয়ে আজ কী করবো সবটাই দেখাবো। আর মেলাটা কিন্তু বিশাল বড় গাইস। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করো। তো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো চলো দেখতে থাকো। তো ফাইনালি আমরা ফতেপুরে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ফতেপুরের মেলার মেন গেট। তো এই গেট ধরেই ভেতরে প্রবেশ করবো। তো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু বাইক নিয়েই ঢুকছে, কারণ বাইরে না, ভিতরে বাইক রাখার পার্কিং, যে কোনো গাড়ি রাখার পার্কিং কিন্তু ওনারা ব্যবস্থা করেছে। তো চলো এইটা এখন বাইকটা নিয়ে ঢুকে আমরা পার্কিংটা করি, তারপর দেন মেলায় ঢুকবো। তো চলো এখন পার্কিংটা খোঁজা যাক। তো ফাইনালি আমরা পার্কিংয়ে চলে এসেছি। আর এখানে কিন্তু সবার ফার্স্ট ওবি পার্কিং করতে চলে গেছে। আর এখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি ওবি পার্কিংটা করছি বলে। আর এবারে ঢুকবো কিন্তু আসল মেলার ভিতরে। তো চলো এখন হচ্ছে মেলাতে প্রবেশ করবো। আর গাইস কি বলবো, মেলা তো এখান থেকে শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এই যে মেলাটা, যত দূর চোখ যাবে তত দূর মেলা। তুমি বুঝতেই পারবে না যে কোথায় মেলাটা শেষ হচ্ছে। এদিক ওদিক, ডান দিকে গেলে ডান দিকে মেলা, বাঁ দিকে গেলে বাঁ দিকে মেলা। তো চলো তোমার আমার সাথে সাথে তোমরাও ঘুরবে। তো চলো তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে মেলাতে। এখন কিন্তু প্রায় 8টা সাড়ে 8টার মতন বাজে, তাতেই এত ভিড় হয়ে গেছে মেলায়, প্রচুর ভিড় হয়েছে। তো চলো তো আমার সাথে মেলাটা তোমরা ঘুরতে থাকো। ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গোপালের মন্দির, ওটা হচ্ছে গোপাল ঠাকুরের মন্দির। এখানে হচ্ছে সবাই গোপাল দিয়ে পুজো করে দিয়ে যায়। পুজোর মানত থাকলে একটা করে গোপাল দিয়ে যায় এই মন্দিরে। তো এখানে বিশাল বড় গোপালের পুজো হয় এই মন্দিরটাতে। তো এখানে থেকে ডান দিকে ঢুকলেই কিন্তু এই মন্দিরটা পড়বে, আবার বাঁ দিকে ঢুকলে কিন্তু আরও মেলা পড়বে। এখানে কিন্তু মেলার শেষ নেই, আগেই বলেছি। যতদূর চোখ যাবে, যেদিকে চোখ যাবে শুধু মেলা আর মেলা। তো দেখতে পাচ্ছ যেই পরিমাণে মেলার দোকান, সেই পরিমাণে ভিড়। মানে আজকে মেলার শেষ দিন বলে প্রচুর ভিড় হয়েছে। দেখতে পাচ্ছ আমি যে ক্যামেরাটা ধরবো, ক্যামেরাটাই ঠেলে ঠুলে দিয়ে আমাকে চলে যাচ্ছে, ক্যামেরাটা মানে ঘেটে যাচ্ছে। তো চলো আজকে যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের জন্য কিন্তু আমি ক্যামেরাটা ধরে থাকবো। তো চলো আমার সাথে সাথে তোমরা মেলাটা ঘুরতে থাকো। তো চলো দেখো।
তো আমি কিন্তু মেলা ঘুরতে ঘুরতে চলে এলাম ফুচকা দোকানে ফুচকা খেতে। তো দেখতেই পাচ্ছ একটা কাকিমার কাছে ফুচকা খেতে চলে এসেছি। আর এখানে কিন্তু 10 টাকার 4টে ফুচকা দিচ্ছে। তো আমাদের ওখানে 10 টাকার 5টা দেয়, তো এখানে 10 টাকার 4টে দিচ্ছে। তো চলো এখানের ফুচকাটা খেতে চলে এলাম। প্রচুর বড় মেলা, সবে কিছুটা দেখেছি। তো চলো এখনও দেখবো, আর তার আগে ফুচকাটা খেয়ে নিই। তো ফুচকা খেয়ে কিন্তু আমরা চলে এসেছি লস্যি দোকানে। তো চলো লস্যিটা খেয়ে নেবো, কারণ যেই পরিমাণে গরম আর এত পরিমাণে ভিড়, বুঝতেই পারছো প্রচুর গরম হচ্ছে, সেই লেভেলের একটা গরমও আজকে পড়েছে। তো চলো লস্যি না খেলে একদমই হচ্ছে না। তারপরে ফুচকা খেয়ে কিন্তু আমি ডাইরেক্ট চলে এলাম লস্যি খেতে। তো চলো লস্যিটা খাওয়া যাক। তো আমরা কিন্তু লস্যি খেয়ে চলে এলাম আমার কানের দোকানে। তো জানো আমার তো কেনা শেষ হচ্ছে না, আর আমি তো আগেই বললাম যে মেলাটা এটা ঘুরে শেষ করতে পারবো না। তো আমি কিন্তু আবার লস্যি খেয়ে মেলা ঘোরা শুরু করে দিয়েছি। দেখো এই যে কানেরটা আমার বেশ ভালো লাগলো ছোটোর মধ্যে, তো এই কানেরটা আমি নিয়ে নিলাম। তারপরে চলে এসলাম কিন্তু আবার সানগ্লাস দোকানে। তো দেখতেই পাচ্ছ এই সানগ্লাসটাও কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, ওই কানেরটাও নিয়েছি। আর এই যে এই সানগ্লাসটা দেখছি এটাও নিয়েছি। তো দেখো তো আমাকে কেমন লাগছে সানগ্লাসটা পরে, আমার তো বেশ ভালো লেগেছে তাই নিয়ে নিলাম। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে দিও। তারপরেই কিন্তু আমি দেখতে পেলাম এই যে গেমস কোডটা। তো জানোই তো এই গেমটা সবাই, আমিও কিন্তু এটা খেলতে খুব ভালোবাসি। বেশ বলগুলো ঢোকাতে হয়, কত স্কোর হলো সেইটা যোগ করে একটা গিফট পাওয়া যায়। তো দেখা যাক আমি কত স্কোর করতে পারি। তো এখানে না আমি একটু করেছি, দেখো বলটা এখানে গিয়ে আটকে গেছে, আমি কিন্তু হাতে ঢুকিয়ে দিয়েছি। ওখানের কাকুটা আমাকে দেখেও কিছু বলেনি। তো শেষমেশ কিছুই হলো না, আমার হচ্ছে স্কোরটা এমনই যোগ করে হয়েছিল, সেই মানে এতে কোনো গিফট ছিল না, তাই আমি কোনো গিফট পেলাম না। তো ওখান থেকে বেরিয়ে এলাম। আর এখানে কিন্তু রাত হয়ে গেছে, প্রায় 11:30 মতন বাজে। এখানে কিন্তু আমাদের ফাংশনও শুরু হয়ে গেছে। এখানে হচ্ছে যেহেতু আজকে লাস্ট মেলা, সারা রাত ফাংশন হবে। এখানে কিন্তু অলরেডি ফাংশন শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ প্রচুর লোক দাঁড়িয়েও পড়েছে, আর ফাংশন অলরেডি শুরু হয়ে গেছে। তো যাই হোক আমি তো আর ফাংশন দেখবো না, তো চলো আমরা তো মেলাটাই ঘুরে বাড়ি যাই। তো চলো মেলার দিকে আমরা আবার চলে যাই। তারপরেই চলে এলাম কিন্তু আমার বাবানের জন্য খেলনা কিনতে। আমার বাবানের জন্য খেলনা নিয়েছি হচ্ছে এই যে গেমস খেলার একটা মোবাইল, আর এই যে ব্যাট বল। এই দুটো জিনিস কিন্তু আমার বাবানের জন্য নিয়ে নিয়েছি। আর এইগুলো দেখলে কিন্তু আমার বাবার হেব্বি খুশি হয়ে যাবে। তো চলো এগুলো নিয়ে নিয়েছি। আর শুধু কি মেলা ঘুরলেই হবে, প্রায় অনেকটা মেলা ঘুরে নিয়েছি। আর এখন তো কিছু খেতে হবে, কারণ রাতটা প্রায় 12টা বাজে। তো চলো এবার তো খাওয়া দাওয়া করে বাড়ির দিকে যেতে হবে। তা মেলার মধ্যে কিন্তু একটা বড় একটা দোকান খুলেছে, বেশ ভালোই, কারণ এই দোকানটার হচ্ছে রিভিউ হচ্ছে অনেক ইউটিউবার এসে দিয়েছে, আমি দেখে নিয়েছি মেলাটা আসার আগে। তো চলো তাই এই দোকানটাতেই আমি কিন্তু খেতে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এসে কিন্তু অলরেডি সিট পেয়েছি, বসে পড়েছি। আর এখানে কিন্তু অর্ডার দেওয়া হয়েছে একটা বিরিয়ানি, কারণ যতই হোক একবার টেস্ট করে দেখাই যাক বিরিয়ানিটার টেস্টটা কীরকম। তো চলো এখন অর্ডার দিয়ে বসে আছি, এলে অবশ্যই দেখাচ্ছি আর বলবো যে বিরিয়ানিটার টেস্টটা কীরকম। তো চলো ওয়েট করতে থাকি। তো ফাইনালি
ফাইনালি আমাদের বিরিয়ানি চলে এসেছে। তো দেখতেই পাচ্ছ এই যে 1 প্লেট বিরিয়ানি। আর তো চলো এবার তো রিভিউটা দিই। মেলার বিরিয়ানি বলে কথা। তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বিরিয়ানিটা আমাদের ওখানে যেরকম হয় তার থেকে একটু মানে কি বলবো, মেলার জিনিস তো আমাদের ওখানে যেটা নেয় 100 টাকা, সেটা হচ্ছে এখানে নিয়েছে 130 টাকা। আর আমাদের ওখানে 1 প্লেট যতটা দেয় সেই তুলনায় এখানে অনেকটাই কম দিয়েছে 1 প্লেট। তো যাই হোক, এটা মেলা, অনেক কিছু মানিয়ে নিতে হবে। আর হ্যাঁ, টেস্টের কথা বলি, টেস্টটা মোটামুটি চলে যাবে, অতটাও খারাপ হয়নি। তো চলে যাওয়ার মতন, মেলার জিনিস তো মানে অতটা খারাপ হয়নি। তো যাই হোক, ভালোই হয়েছে, রিভিউটা ভালোই বেশ। তো চলো এখন হচ্ছে আমরা বিরিয়ানিটা খেতে থাকি, তারপরে দেন এবার আস্তে আস্তে বাড়ি যাব, কারণ রাতটা অনেক হয়ে গেছে। আর এখানে কিন্তু তাও প্রচুর ভিড় আছে, কারণ আজকে সারা রাত এখানে মেলা। আর আমরা তো এখানে থাকবো না, তাই আমরা হচ্ছে এখানে খেতে বেরোবো। তো চলো, ফাইনালি কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে মেলার বাইরের দিকে যাচ্ছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে। প্রায় মেলা ঘোরা না শেষ হলেও কিন্তু আমাদের বাইরের দিকে যেতে হবে, কারণ বাড়ি যেতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। তো চলো মেলার দিকে এবার বেরোতে হচ্ছে বাইরের দিকে। তো চলো বাইরের দিকে বেরোনো যাক। মেলায় বেরোনোর আগে দেখতে পেয়ে গেলাম যে আইসক্রিম দোকান। তো সেটা দেখেও আমি আর পারলাম না চলে আসতে, আইসক্রিম দোকানের কাছে কিন্তু দাঁড়িয়ে পড়লাম। তো আর কি, আইসক্রিম একটা নিয়ে নিলাম কর্নেটো। তো চলো, আর এইটা কিন্তু দাঁড়িয়ে খাওয়ার মতন একদম সময় নেই, কারণ অনেকটা রাত হয়ে গেছে। এখন বাজে প্রায় 12:30টার মতন, অনেকটা রাত হয়ে গেছে। আমাদের বাড়ির দিকে যেতে হবে, বাড়িটা অনেকটা দূরে, মেলা থেকে বাড়ি অনেকটা দূর প্রায়। তাই খেতে খেতে আমি আইসক্রিমটা পার্কিংয়ের কাছে চলে যাচ্ছি। তো ওখান থেকে দেন গাড়িটা নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হব। তো আমরা কিন্তু পার্কিংয়ের কাছে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর ওখানে হচ্ছে অভি বাইকটা বার করছে, আর ওখান থেকে বাইকটা বার করে আমরা হচ্ছে অলরেডি কিন্তু বেরিয়ে পড়েছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর মেলাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। মেলায় যতক্ষণ আছি মনে হচ্ছেই না যে 12:30টা বেজে গেছে, কিন্তু কিছু করার নেই, 12:30টা যেহেতু বেজে গেছে আমাদের বেরোতে হবে, তাই ওখান থেকে বেরিয়ে এলাম। আর বেরিয়ে কিন্তু এখানে অভি জিরু আনতে চলে গেছে আমার জন্য। তো এখান থেকে জিরুটা খেয়ে কিন্তু সোজা বাড়ি চলে যাবো। এটা কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি দোকান, তাই দাঁড়িয়ে পড়লাম জিরুটা নিতে। তো এই যে, আমি জিরু খেতে কিন্তু খুব ভালোবাসি। তো আর কি, জিরুটা খেয়ে আমরা সোজা বাড়ি চলে যাবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। আর এই মেলাতে কারা কারা ঘুরেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। আমার ব্লগটা এখানে এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আমরা জিরু খেতে থাকি, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো, টাটা।